আমার একটা বয়ফ্রেন্ড আছে যাকে আমি 5 বছর ধরে ডেট করছি। টোকিও ইউনিভার্সিটির পাশাপাশি হার্ভার্ড থেকেও আমি গ্র্যাজুয়েশন করেছি। তাই মানুষ হয়তো আমাকে নিয়ে হাসে, কারণ আমি লো লেভেলের একজনকে ডেট করি। কিন্তু সেসব নিয়ে আমি একটুও ভাবি না, কারণ ও আমাকে নিজের চাইতেও বেশি ভালোবাসে। আর ঠিক এ কারণেই আমি ওকে ভালোবাসি। ওকে, আই এম সরি। ফাইনালি সেই দিনটা এসে গেছে। ও ঠিক হ্যান্ডসাম তা আমি বলবো না, কিন্তু যেটা আমাকে মুগ্ধ করে তা হলো ওর হৃদয়ের গভীরতা। সম্ভবত ও আজ আমাকে বিয়ের জন্য প্রপোজ করতে যাচ্ছে। ওর ওই শুকনো মুখটা দেখেই বুঝতে পারছি ওর উদ্দেশ্য কি। আজকে আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। হ্যাঁ বলো। 5 বছর ধরে গার্লফ্রেন্ড হিসাবে আছো, সেজন্য থ্যাঙ্কস। আমি সত্যিই গর্বিত তোমাকে পেয়ে। সবাই তোমার মতো একটা মেয়েকে পেতে চায়। আমি সত্যিই ভাগ্যবান। কি যে বলছো, সত্যি বলতে আমারও তোমার সাথে থাকতে ভীষণ ভালো লাগে। আমি কিন্তু বেশ খুশিই ছিলাম। ছিলাম মানে? তোমার তুলনায় আমার কোনো যোগ্যতাই নেই যা নিয়ে কেউ প্রশংসা করতে পারে। ইনকামের ক্ষেত্রেও আমি তোমার ধারের কাছে নেই। কি বলছে? তুমি সব সময় বলো যে আমার সাথে থাকতে তোমার বেশ ভালোই লাগে। শুনে তো মনে হচ্ছে। কিন্তু আমি আর একটা সিদ্ধান্ত। দাঁড়াও, তুমি বলার আগে আমি তোমাকে একটা কথা বলতে চাই। বলো। আমার মনে হয় এখন আমাদের উচিত ব্রেকআপ করা। একটুর জন্য বেঁচে গেছি, আর একটু হলেই ও আমাকে ডাম্প করে ফেলতো। এখন আমাদের উচিত ব্রেকআপ করা। কি বললে? তুমি কি সত্যি বলছো? তুমিও কি তাই চাও? আমি তোমার মতো স্মার্ট না। সত্যি বলতে তোমার সাথে থাকাটা স্ট্রেসফুল ছিল। তার চেয়ে বড় কথা, আমি আসলে অন্য একটা মেয়েকে বিয়ে করতে চাই। কারণ ও এখন প্রেগন্যান্ট। এজন্য আমি খুবই খুশি। তোমাকে কিভাবে বলবো বুঝতে পারছিলাম না। এখন বেশ ভালো লাগছে।
ওকে আমি ডাম্প করেছি, আমি করেছি ডাম্প। হ্যাঁ, আমি ডাম্প করেছি, আমি ডাম্প করেছি। আমার এখানে খারাপ লাগার কোনো কারণ নেই। আমি কাঁদব না। কেন কাঁদব আমি? মানুষ আমাকে কাঁদতে দেখার চাইতে মরে যাওয়া অনেক ভালো। এমন একটা সময় অফিসে পার্টি হওয়ার কি দরকার? আরে মিস লোরিয়া না ওটা? তুমি এই কোনায় একা একা কি করছো? কি সুন্দরী তুমি! দয়া করে আমার গ্লাসে ঢেলে দাও। আমি চাই যে হার্ভার্ড থেকে গ্র্যাজুয়েট করে সুন্দরী আমার গ্লাসে মদ ঢেলে দিই। প্লিজ সরে যান বুঝছো, বেশি কাছে চলে এসেছেন। হয়তো আমি তোমাকে বুঝছো, আপনি মাতাল হয়ে গেছেন, সরে যান বলছি। সরে যাব ঠিক আছে, কিন্তু চেষ্টা করতে দোষ কি? আপনাকে না বললাম দূরে সরে যাবেন। চেহারার কি অবস্থা? কাজে যাব কিভাবে? মেকআপই একমাত্র ভরসা, মনের সব কিছু ঢেকে ফেলা যায়। একটু বেশি ঢেকে ফেললাম নাকি? বাসায় নিয়ে যাই, আমি এটা নিয়ে যেতে চাই। না বাবা, নিয়ে যেতে পারবে না, তোমার বাবা কুকুর পছন্দ করে না। না আমি নেবই। না বাবা, আমি নেব, আমি নেবই। যেখানে বাচ্চাটা ফেলে রেখে গেল। আচ্ছা, আপনার বাসায় জায়গা আছে? ক্ষমা করবেন আমাকে, আজ সকালে এখানে আসার পরে দেখলাম এটা এখানে রাখা। ওদের মরে যাওয়া উচিত। মানে কি ভয়ানক! যত সব, এদের কোনো কাজ নেই নাকি? কি মনে হচ্ছে? ব্যাপারটা কিন্তু খুব সিরিয়াস, তাই না? হ্যাঁ, ইট মারলে তো পাটকেল খেতেই হবে। এই ব্যাপারটা তো মিস লোরিয়ার পক্ষে কেউ দাঁড়ায়। ঠিক বলেছে, উনি যে ব্যাপারটাই পেয়েছে। মিস্টার ক্যাজিও, বলো। ওই আর্টিকেলটা লেখা শেষ হয়েছে। হয়েছে? হ্যাঁ, একটু চেক করে দিন। হ্যাঁ, আমাকে দেখাও দেখি। এত জায়গা থাকতে ওর এখানেই কেন আসতে হলো? হ্যাঁ, তাই না? হ্যাঁ, ওই মহিলার সাথে কাজ করা সহজ হবে না। আমাকে এই ব্যাপারে কি করতে বলেন? তুমি আবার কি করবে? শুনেছি নিজের বসকে ঘুষি মেরে বদলি হয়েছে। ভায়োলেন্ট হার্ভার্ড গ্র্যাজুয়েট, কি ভয়ঙ্কর! কিন্তু সে তো খুব ট্যালেন্টেড রিপোর্টার, তাই না? আমি কিন্তু তার সাথে কাজ করার জন্য খুবই তাই আগ্রহী। নাকি? তোমার বয়স কিন্তু ওর থেকে কম। আমার একটা প্রশ্ন আছে। একজন স্বাবলম্বী নারী যে হলো খুব ভয়ঙ্কর, আর একটা মেয়ে যে কিনা বুদ্ধিমান না তবে চার্মিং, ফানি আর খুব সুন্দরী, গার্লফ্রেন্ড হিসেবে তোমরা কাকে চাইবে? হ্যাঁ, আমি সেই ভয়ঙ্কর হার্ভার্ড গ্র্যাজুয়েট লোরিয়া, আপনাদের সাথে কাজ করতে এসেছি। এই দাঁড়া, থাম বলছি।
আমার ওকে ঘুষি মারার কোনো ইচ্ছাই ছিল না।